হ্যালো হ্যালো হ্যালো। এই গানটাও ভগবানেরই লেখা, জয় জয় ভগবান, যেটা আজকে আমাদের বিরাটিতে অনুষ্ঠান হচ্ছে। আজকে এই গানটা ওখানেও গাওয়া হবে, এই গানটা এখানেও গায়। জয় 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 ভগবান, জয় 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 ভগবান, জয় 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 ভগবান, জয় 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 ভগবান। আমার এসেছ পৃথিবীতে নতুন সভ্যতা এনে দিতে, আবার এসেছ পৃথিবীতে নতুন সভ্যতা এনে দিতে, দিকে দিকে আলোক ছড়াতে, রূপে রঙে প্রেমে ভরে দিতে, রূপে রঙে প্রেমে ভরে দিতে। জয় 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 ভগবান, জয় 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 ভগবান, জয় 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 ভগবান, জয় 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 ভগবান। চিন্তার জীর্ণতা ভাঙলে মানুষকে ভগবান বললে, চিন্তার জীর্ণতা ভাঙলে মানুষকে ভগবান বললে, দিকে দিকে ওঠে তব জয়গান, জয় 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 ভগবান, জয় 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 ভগবান। শুকনো মাটির বুকে ঝরনা ঢাললে প্রেমের ওই বন্যা, শুকনো মাটির বুকে ঝরনা ঢাললে প্রেমের ওই বন্যা, দিকে দিকে মানুষের জয়গান, তুমি তাদের আজ দিলে প্রাণ, তুমি তাদের আজ দিলে প্রাণ। জয় 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 ভগবান, জয় 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 ভগবান, জয় 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 ভগবান, জয় 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 ভগবান। সবে মিলে গাই তোমারি জয়গান, হে ভগবান হে ভগবান, সবে মিলে গাই তোমারি জয়গান, হে ভগবান হে ভগবান, জয় 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 ভগবান। এদিকে বসো বসো বসো, বসো আমি নিয়ে আসছি। হ্যালো হ্যালো হ্যালো।
হ্যালো। পার্থিব মোর সব কামনা ভুলিয়ে দে মা, ভুলিয়ে দে। পার্থিব মোর সব কামনা ভুলিয়ে দে মা, ভুলিয়ে দে। তোমার চরণ শরণ ছাড়া সব ভাবনা ঘুচিয়ে দে। পার্থিব মোর সব কামনা ভুলিয়ে দে মা, ভুলিয়ে দে। এই জগতে নাই মা কেহ তোমার মতো করতে স্নেহ, সবাই নিয়ে আপন আপন, সবাই নিয়ে আপন আপন, স্বার্থ নিয়ে ব্যস্ত যে। সব ভাবনা ভুলিয়ে দে মা, সব ভাবনা ভুলিয়ে দে মা, সব কামনা ঘুচিয়ে দে। পার্থিব মোর সব কামনা ভুলিয়ে দে মা, ভুলিয়ে দে। পার্থিব মোর সব কামনা। হ্যালো। এতক্ষণ আমরা ভগবানের নাম গান করছিলাম। একটু আগে ভগবানের কথা কিছু শুনেছি, তারপর নাম গান শুনলাম, আবার কিছু ভগবানের কথা শুনব। ভগবানের ভক্ত সুব্রত ভট্টাচার্যের কাছে। জয় ভগবান। পরিচয়টা আমাদের পাপিয়া মাতাজি দারুণ বলল যে ভগবানের ভক্ত। এই ঘটনা একটি আছে এই কথা অনুযায়ী, যদিও আজ এই কথাটি বললে অপ্রাসঙ্গিক হবে না, যেহেতু প্রতিটা কথার মধ্যে ভগবানের নাম জড়িত আছে, নাম গুণগান জড়িত আছে, সেটি ভাগবত কথা। ভগবান বলছেন আমি সর্বভূতে, বহু রূপে, বহু ভাবে। তাই ভগবানকে যখন আমি প্রথম ভগবানের কাছে গেলাম, আমি ভগবানকে তাকিয়েছিলাম যে এই মানুষটি আমার কত চেনা, কিন্তু আমি তো এই দেহেতে তাকে আর কোনোদিনও আগে দেখি নাই। কিন্তু ভেতরে না উথাল পাথাল হচ্ছে, জন্ম জন্মান্তরে তাকে আমি যেন কোথায় দেখেছিলাম। তখন অত বুঝতাম না, ভাবতাম পাগলামো হচ্ছে। ছোট থেকে একটু কালী পুজো করি তো, কালীর একটু ভাব আছে। একটা গান আছে, দে মা আমায় পাগল করে, গানটা আমি গাইতে পারি না, খুব সাহস করি। কেননা আমার সংসারে ছোট্ট একটা ছেলে আছে, দেখলেন কিছুক্ষণ আগে ওর মার সাথে কি সুন্দর সংগত করছিল। তো আমি ওই গানটা সত্যি গাইতে পারি না, যে দে মা আমায় পাগল করে। ভবের পাগল করিস নে মা, ভাবের পাগল কর। ভব পাগলা বলে একজন মহারাজ ছিলেন, তার সাথে আমার দেহের সাক্ষাৎ হয়নি, কিন্তু স্বপ্নের ভিতরে তাকে সাক্ষাৎ করেছিলাম। বহু ঋষি মুনি ঋষিকে আমি স্বপ্নের মধ্যে সাক্ষাৎ করি। সেই সময় আমি ভগবানকে তো স্বপ্নের মতো সাক্ষাৎ করি নাই, যে রূপে আপনারা দেখছেন। এনাকে আপনারা চাক্ষুষে, মানুষ চোখে আপনারা তাকে দেখেছেন, কেন তিনিও মানুষ দেহ ধারণ করেছিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন মানব দেহেতে এসেছিলেন, তখন সশরীরে
মানস চক্ষে অর্জুন তার সাথে আহার বিহার শয়ন স্বপন ইত্যাদি করেছিল। আমরা রাধারানীর কথা জানি, আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথা জানি, তাদের প্রেম কাহিনী জানি, পাতার পর পাতায় ব্যাসদেব মুনি রচনা করে গেছেন। সেটাই শুধু ভাগবত কথা নয়, ভাগবতের ইতি করতে নেই, ভাগবতের যে আলোচনা হয় সেটা সমাপ্ত আজ করতে পারি এই মুহূর্তে, আবার পরক্ষণে চালু হবে। ভগবানের নাম করার জন্য কোনো স্থান কাল পাত্র কিছু লাগে না, শুধু লাগে মন। যে মনটি আমি ভববাজারে দিয়ে রেখেছি, আমার ছোট্ট ছেলেটি আছে, তার ঠান্ডা লাগলো কিনা, তার ঠিক মতো খাওয়া হলো কিনা, সে ঠিক মতো পড়াশুনো করলো কিনা। তাই ভাবের পাগল যদি হই, ছেলের কথা মনে থাকবে না। সেই জন্য আমার গুরু, তার গুরু, তার গুরু, পরম গুরু শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব সন্তান সন্ন্যাসী নিলেন না। সে একটি খেলা খেললেন। কি খেলা? লোকে তো আমরা মানুষ, কিন্তু মানুষকে নামেই নিন্দা করি, আমরা ভগবানকেও ছাড়ি না। আমরা এত বুদ্ধিমান, এত বিবেকবান, ভগবান শ্রীকৃষ্ণের লীলা পর্যন্ত আমরা নোংরা ভাবে মনের ভিতরে ভাবিত করি। এটা হচ্ছে ভবরোগ, এটা হচ্ছে ভবরোগ। কেন? আমি সর্বদা সংসারে আমার ছেলেকে ভাবি আমার পেটে ধরেছি। না গো মা, অপরাধ নিও না। আমার মা আমাকে একদিন বলেছিল, আমি তোকে জন্ম দিয়েছি। আমি যে মা, কথাটা না সম্পূর্ণ ভুল। তুমি আমাকে জন্ম দাওনি, আমি তোমাকে জন্ম দিয়েছি। আমি যদি ভূমিষ্ঠ নাই হতাম, তুমি কোনোদিনও মা হতে পারছো না। আর যদিও বা তুমি বলো, মা সারদার দিকে আঙ্গুল তোলে, তিনি বলেছেন, আমি সঙ্গ জননী নই, আমি গুরুপত্নী নই, আমি 17 মা, অ17 মা। সেরকম কি বলতে পারবে? তোমার দুটি ছেলে আছে। কোনো ভাবে দেখো, একটি ছেলের প্রতি একটু বেশি আকর্ষণ বোধ আছে, নয় বড় ছেলের প্রতি না ছোট ছেলে। সে তুমি জানো, আমরা কেন সেটা বিবাদ করি? তাই আমি তোমাকে মাতৃত্ব সাথ দিয়েছি। তাই আমি, আমার জন্মদিন নয়, যেদিন এই পৃথিবীতে দেহটা আমার এসেছিল, সেটা আমার জন্ম নয়, ওটা মায়ের জন্ম। তাই ভগবানের আজকে আবির্ভাব দিবস। ভগবানের তো জন্ম হয় না, তার দেহে জন্ম হয়েছিল, তাই সেই দেহের সংখ্যাটা আমরা গুনছি 84তম। কেননা ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যাবাদী ছিলেন না, জোচ্চুরি ছিলেন না, ভণ্ডামি ছিলেন না, ভণ্ডলোক ছিলেন না। তিনি একজন যোগী পুরুষ ছিলেন, আদি যোগী ছিলেন, যোগীরা যোগী ছিলেন, মহাগুরু ছিলেন, সদ্গুরু ছিলেন এবং স্বয়ং পরমাত্মা। তিনি বলছেন, অর্জুন, আমি তুমি আত্মা, আমরা দেহ নই, আমরা মন নই, আমরা বুদ্ধি নই। এই ইন্দ্রিয়ের দ্বারা যে আমরা চিন্তা ভাবনা করছি, তুমি সেই চিন্তা ভাবনা আমাকে তুমি বুঝতে পারবে না। তুমি যদিও তুমি আমাকে এর অনেক আগে বলে ফেলেছ, হে সখা, হে প্রিয়, হে বন্ধু, হে কৃষ্ণ, হে যাদব। অর্জুন বলছে, আমার তাহলে অন্যায় হয়েছে প্রভু। বলছে, এটাও তুমি বললে তোমার বিকারে, প্রভু আমাকে এখনো মেনেছ? আমি তোমাকে বলছি, গান্ডীব তোলো অর্জুন, তুমি যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয়। আমরা যা সংসারে আছি, আমরা সংসারে থেকে কখনো এই গানটা গাইতে পারি না, হে মা আমায় পাগল করে।
ভবের পাগল করিস না মা, ভাবের পাগল কর। ভবের পাগল করিস না, গানটা আমরা সংসারে গাইতে পারি না, এটা আমাদের অন্যায় নয়। কারণ এই সংসারে তিনিই রেখেছেন, এই সংসারটা তার রচনা। এ সাধু, এ ভালো, এ মন্দ, এ বিচার করার দায়িত্ব আমাদের নয়। আমরা মানুষের দোষ দেখে বেড়াই। মা শারদামণি বলছেন, বাবার দোষ যদি দেখতে হয় তবে নিজের দোষ দেখো। আমরা ঘন্টায় ঘন্টায় কত দোষ দেখি। ওই লোকটা না কিরকম জানো, কিরকম এই শুধু এই চিন্তা ভাবনা। ভগবান বলছেন, আমার গুরু বলছেন, বাবা মোড়টা ঘুরিয়ে নাও। কেন বিবিছা তুমি ওই চিন্তা করে মরো, যে চিন্তা করতেই হয়, ঈশ্বরের চিন্তা করো। আমি খুব সরল ছিলাম, এখনো আছি। অনেকে বোকা বলে, পাগল বলে, আমার তাতে কিছু যায় আসে না। কেননা ভগবান আমাকে বলেছে, তুমি আমার সন্তান, তুমি আমার সন্তান। তাই গুরুর নামে কথা বলি, তাই গুরুকে আমরা ভগবান বলি। অনেকে বলে গুরুকে কেউ ভগবান বলে, মানুষ কখনো ভগবান হয়? আলবাদ হয়। কেন? আমি তো শাস্ত্রের বাইরে কিছু যাব না। কেন? ব্রহ্মকুলে আমার জন্ম, আমি ব্রাহ্মণের ছেলে। ব্রাহ্মণের 9টা গুণ আছে, সেই প্রধানত গুণ হলো গুরু বাক্যে বিশ্বাস, এটা প্রধান গুণ। আর দ্বিতীয় গুণ হলো শাস্ত্রের বিশ্বাস, আর মুনি ঋষিরা যা বলছেন সেটা বিশ্বাস করো। এই 3টে গুণ প্রথমত ধারণ করতে হয়। এই জন্য যারা দেখবেন ব্রাহ্মণ, তাদের জিজ্ঞাসা করবেন, তাদের 9টা গুণ আছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা গুণ 3টে ভাগে বিভক্ত, 3 তিরিক্ষে নয়। তাদের পরিচয় আছে 3টে, 3 এভাবে পরিচয় বানানো হয়। ওই 3টে গুণের মধ্যে আমি ভগবানকে বললাম, ভগবান ঈশ্বর চিন্তা করব, আমি তো সে শক্তি আমার নাই। আমি তো ঠাকুর রামকৃষ্ণ নই, আমি তো বামা খাপা নই, আমি তো অনুকূল চন্দ্র নই, আমি তো কোনো মহাপুরুষ নই, আমি তো সাধারণ একটা গৃহী। আমার বাবা মুদিখানা দোকান করে, আমার মা ঘরের গৃহস্থলীর কাজ করে, বাবাকে সাহায্য করে, আমাদের সাহায্য করে। আমি সেই বাড়ির ছেলে, আমার কি সাধ্য আছে ঈশ্বরকে নাম করার? ও সাধ্য আছে? আমাকে তুমি অন্য কথা বলতে দাও, অন্য গান গাইতে দাও, কবিতা লিখতে দাও, সাঁতার কাটতে দাও, সিনেমা দেখতে দাও, সিনেমা অভিনয় করতে দাও, সব করতে পারবো। কিন্তু আমি ঈশ্বরের নাম কি করে করব? তার যদি কৃপা না হয়, এই জিহ্বা দ্বারা তার নাম করা যায় কি করে? ভগবান বলছে, সঙ্গে সঙ্গে ভগবান বলছে, তাহলে তুই বল আমাকে কেন ভগবান বলিস? আমি বললাম, ভগবান জানো, ওই যে বললাম যে ব্রাহ্মণের যে 3টি গুণ 3 তিরিক্ষে নয়, তার মধ্যে একটি বললাম শাস্ত্র আমি মানি। শাস্ত্রে বলছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ভগবান খুব খুশি হল। একজন স্বামীজি বলছে, তুমি যে বললে এ ব্যাখ্যা করতে পারবে? যে না গো, ব্যাখ্যা আমি করতে পারবো না, তবে ভগবানের মুখে শুনেছি। গুরুকে তার গুরুদেব পবিত্রানন্দ স্বামীজি তাকে চিরকাল মাথায় করে রেখেছে। তাই তিনি গুরুর অন্তে পাগল। তিনি বলতেন, আরে দেখ দেখ দেখ, তোরা কতজন এসেছিস দেখ, আজ আমার কত সন্ন্যাসী সন্ন্যাসিনী, কত ভক্ত, কত রসদার।
কিন্তু গুরু যদি এসে বলে চলো অনেক হয়েছে তোমাকে ভগবান ভগবান খেলা, আমার সাথে চলো, আমি সেই দিনটার জন্য বসে আছি। যাক, সেই দিনটাকে আমরা তো মনে করতেই চাই না, কেন আমাদের কাছে সত্যি সত্যি বলছে। প্রথমে বললাম আমি ওই গানটা গাইতে পারি না, ভবের পাগল করে দে মা, হ্যাঁ করিস না মা। আমি বলি ভবের পাগল কর, ভাবের পাগল করিস না। কেন আমার ভাব উঠলে আমার বউ পর্যন্ত নিতে পারে না। সত্যি কথা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরনে কাপড় থাকতো না, যদি আমার পরনে কাপড় না থাকে, ওরকম যদি ভাব হয়, তোমরা কি বলবে মায়েরা? এ ভণ্ড সাধু হয়েছে। তাই আমি ওই গানটা গাই, ভাবের পাগল করিস না মা, ভবের পাগল কর। কারণ আমার ছেলে আছে, আমার বউ আছে। তাই ভগবান কৃপা করে বললো, তাহলে তুই আমাকে পুজো কর, পারবি? আমি বললাম ভগবান তুমি যদি বলো আমি সব কিছু করতে পারি, কেন আমি তো মানুষ, আমি তো ভগবান নই। তুমি যদি বলো আমি সব কিছু করতে পারি। আমি লঙ্কায় এক নামে লাভ দিয়েছিলাম না, ভগবান বলছে তুই কি হনুমান ছিলি? আমি যে সেটা বলতে পারবো না, মাঝে মাঝে হনুমানের ভাবও হয়। বলে তুই যে বলিস আমি ভাবের পাগল করিস না, আমি যে ওটা মুখের কথা, অন্তরের কথা নয়। ভগবান বললেন অন্তর আর মুখ এক করো, মন মুখ এক করো। যদি মুখে বলো তুমি হরির নাম, অন্তরে হরির নাম করো। অন্তরে যদি হরির নাম একবার হয়ে যায়, মুখে হরির নাম হবে, বলে রাধে রাধে। সেদিন থেকে ভগবান ছাড়া আমার আর মুখে কিছু নাই। ভগবানের পা দুটি জোরে বললাম, ভগবান আমাকে হরিদাস করে দাও না। বলছে দেখ 22 বাজারে চাবুক খেয়েছিল, তুই কটা গালাগালি খেতে পারবি? আমি বলছি ভগবান তুমি যে কটা গালাগালি লোক জোগাড় করে দিতে পারো, সেই কটা লোকের গালাগালি খেতে পারো। ভগবান বলছে না না, তোকে তো অতটা কষ্ট দেব না, তুই আমার প্রাণের প্রাণ। কিন্তু একটা কথা মাথা রাখিস, যেখানে আমার ভক্ত থাকবে সেখানে আমার কথা বলিস। তাই তো আজকে এই দিনে এইভাবে এত হাওয়া চলছে। দেখুন 2025 সালটা খুব মারাত্মক, বিশেষ করে আমাদের মতো ভক্ত লোকদের কাছে। কেন? আমরা 12 বছর ধরে অপেক্ষা করি পুণ্য কুম্ভে। এই বছর 2025 সালে পুণ্য কুম্ভ হতে চলেছে। কোথায়? প্রয়াগে, এলাহাবাদে প্রয়াগে হতে চলেছে। তিথি অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী। দেখুন সব জায়গায় তিথি অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী হয়। তাহলে আমি আমার গুরুকে ভগবান বলবো, একটা মানুষকে ভগবান বলবো, কেন পারবো না? আর আপনারা কেন মেনে নিতে পারবেন না নিজ নিজ আপন আপন গুরু মহারাজদের ভগবান? কেন অনুকূল চন্দ্রকে মানুষ জ্ঞান করেন? অনুকূল চন্দ্রের একটা চুল পর্যন্ত আপনারা সোজা করতে পারবেন না, আর আপনি অনুকূল চন্দ্রের নামে নিন্দা করছেন, আপনি কৃষ্ণের নামে নিন্দা করছেন, আপনি রামকৃষ্ণকে পাগল বলছেন। আজ ঘরে ঘরে রামকৃষ্ণ দেবের পুজো হচ্ছে ঠিকই, একটা সময় গেছে তাকে কেউ মানেনি। ঠাকুরের কাছে এসেছে একজন ভক্ত, বসে আছে, কি গো তোমাকে তো নতুন দেখছি, প্রতিদিন যারা আসা যাওয়া করে তাদের মতো তো তুমি নাও, তোমার বাড়ি কোথায়? দেখুন কথাটা ভালো করে পয়েন্টিং করবেন মনের ভেতরে, বলবো প্রশ্ন রয়েছে প্রচুর কথার মধ্যে। ভগবান কি বলছে? তোমাকে নতুন দেখছি, যারা নতুন প্রতিদিন আসা যাওয়া করে তাদের মতো তো তুমি নাও। তার মানে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তখন লোকটি বলছে ঠাকুর আমার বাড়ি এই আলমবাজারে। ও আমার তাহলে খুব নাম ডাক হয়েছে, আলমবাজারের লোক জানতে পেরেছে। আলমবাজার কোথায়? দক্ষিণেশ্বর থেকে পায়ে হাঁটা 3 মিনিট, বুঝুন। আর ভগবান
বিরাটিতে হেসে খেলে আমাদের সাথে হরির নাম করে চলে গেলেন, দেহ রেখে গেলেন। আমরা যারা যারা দেখেছি কত ধন্য। তাই ভগবান একদিন ওরকম মজা করে বলছেন, ছোট গেঞ্জি পরে আছে, একটা ভক্ত বলছে, ভগবান তোমার হ্যাঁ একটা বাচ্চা ছেলে, বাচ্চা ছেলেদের তো বাচ্চার সাথে আড্ডা মারে, এই যে বাচ্চা বাচ্চার সাথে আড্ডা মারে, বুড়োরা বুড়োর সাথে আড্ডা মারে। আমি বুড়ো লোক, এতগুলো বুড়ো লোক বসে আছে, তাই না? ভগবানকে বলছে, ভগবান তোমার গেঞ্জিটা ফুটো। বলছে আমার নাম হয়েছে, কি বলিস? আজকে অনেক লোক এসেছে। আমি তখন এত লোক হয়েছে আমি নিজে জায়গা পাইনি। আমি একটুখানি দরজা ফাঁকা দিয়ে, যে ওই যে কবজা, দুটো কবজার মাঝখানে কেন ফাঁকা দাও, ফাঁকা দিয়ে দেখছি, ভগবানকে দেখছি, ভগবানের কথা শুনছি। আর আমি হেসে উঠেছি, হা 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 হা। অন্যান্য স্বামীজিরা ভক্ত বলছে, কি করছো, হাসছো কেন, তোর কথা বলছে। আজ ভগবান আছে পিন্ডি চটকেছে। কি করেছে? এই যে নিশ্চয় বিরাটি থেকে কেউ গেছে, বিরাটি থেকে কেউ গেছে। কেন ভগবান তো বিরাটিতে থাকে, বিরাটি থেকে কেউ গেছে। এর মতো চিহ্নিত করো কে বিরাটি থেকে এসেছে। না, বিরাটি ভক্ত অনেকেই আছে, কিন্তু নতুন কে এসেছে। যেমন মধুমালিতে আমরা অনেকে থাকি, আমরা প্রতিদিন সোমবার এখানে আমি বাড়ি থাকলে পরে ভাগবত পাঠ হয়, ভগবানের কথা হয়, সবাই কিন্তু আমরা আসি না। কিন্তু যারা আসে তাদের মধ্যে যদি নতুন করে একজন মধুমালির লোক আসে, তখন কি মনে হবে, তাহলে আমার বোধহয় নামটা হেঁটেছে। সবার জায়গায় বলছে রাজু ঠাকুর ভালো ভাগবত পাঠ করে, তাই শুনতে যাচ্ছে। তাই ঠাকুর ওইভাবে বললেন আমার নাম হয়েছে। তাহলে কি বুঝলাম? যে আমাদের অহংকার থাকলে তার কাছে যারা যায় না মা। চুম্বকের ধর্মই হচ্ছে আকর্ষণ করা, আকর্ষিত তার ধর্ম। তিনি সব কিছু আকর্ষণ করছেন, শুধু লোহা নয়, কাঠ, মাটি, সব কিছু, এভরিথিং। কিন্তু কাঠ ওদের ক্ষমতা নাই যাওয়ার, বুঝে গেল? চুম্বক টানে না, না কাঠকে আকর্ষণ করে না তা নয়, কাঠের যাওয়ার ক্ষমতা নাই, এটা প্লাস্টিকের যাওয়ার ক্ষমতা নেই, যে ক্ষমতা লোহার মধ্যে। আবার লোহা যাওয়ার ক্ষমতা তখন হারিয়ে ফেলে যখন ওই লোহা ওই যে নির্জীব পদার্থগুলো সাথে মিশে একাকার হয়ে যায়, অহংকারে মিশে যায়, লোহার গায়ে মাটি পড়ে, আস্তরণ পড়ে, তখন চুম্বক কাছে যেতে পারে না। ঠিক তেমনি আমাদের ভেতরে যখন অহমিকা হয়, আহা আমি তো অমুক ভট্টাচার্যের ছেলে, আমি ভালো পুজো করি, আমি ভালো বেদ জানি, আমি বেদান্ত জানি, আমি ভাগবত বলতে জানি, আমার আবার ভগবানের কাছে যাওয়ার কিসের দরকার? আমি তো ব্রাহ্মণের ছেলে, আমার আবার দীক্ষা নেওয়ার কিসের প্রয়োজন? আমার তো 50 সময় দীক্ষা হয়ে গেছে। না গো মা, ভালো করে বুঝে নাও, তথ্য জানতে হয়। বলছে মহাপুরুষ তারা যিনি তথ্যকে জানেন এবং আমাদের জানান, তিনি মহাপুরুষ। আর যিনি তত্ত্বদর্শী তিনি মহাপুরুষের মহাগুরু, গুরু গুরু, তিনি সদ্গুরু, তিনি ভগবান। তাই ভগবান মহাপুরুষ তৈরি করেন। আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেমন দেহেতে নেই, ভগবানও দেহেতে নেই। কিছুক্ষণ আগে বলছিলাম একজনকে যে দেখো আজকে তিনি দেহেতে নেই, আজকে তার গল্প অনেকে শুনতে আসবো, আর তুমি তার গল্প বলবে। বলছি হ্যাঁ, আমি খুব চালাক লোক আছি। এই জায়গাটা আমাদের চালাকি করতে হবে, ভগবানের কাছে যেতে হবে, নিজের নাম উপাধি সমস্ত কিছু ত্যাগ করতে হবে। কিচ্ছু ভগবান বলছে কিচ্ছু ত্যাগ করতে হবে না ভট্টাস, আমাকে পরিষ্কার বলছেন ভট্টাস, তোমাকে কিচ্ছু ত্যাগ করতে হবে না। তোমার ছেলে বউ সংসার কিচ্ছু ত্যাগ, অফিস কাছারি, আমি চাকরি করি, আমার চাকরি যেতে হয়, তাই আমি ভবের পাগল করে দে মা বলতে পারি না, তাই না? এই কথা কে বলতে পারে? রামপ্রসাদ বলতে পারে না, রামকৃষ্ণ বলতে পারে, ভগবান বলতে পারে, আমরা বলতে পারি না। কিন্তু বলা শিখতে হবে, দে মা আমায় পাগল করে, ভাবের পাগল করিস নে মা, ভাবের পাগল কর। কি ভাব
সংসারের সবাইকে ভগবান চোখে দেখো। আমার ভগবান বলতেন মানুষই ভগবান। দেখ, এত বছর ধরে আমার গুরুর পথে চলেছি, গুরু যে পথ দিয়ে গেছে সেই পথে হাঁটছি। কিন্তু দেখ, একটা জিনিস আমি আবিষ্কার করে ফেলেছি, মানুষ ছাড়া না আমি আর কোনো ইট পাথর এসব আর দেখতে ইচ্ছে করে না। চিরকাল ধরে যুগ যুগান্ত ধরে এত মন্দির, এত মসজিদ, এত গির্জা হচ্ছে, আর তোরা পুরোহিতরা, মল্লবীরা ইত্যাদিরা মারামারি করছে। মানুষকে ভালোবাস, মানুষের মধ্যে ভক্তাকে দর্শন কর, নিজের গুরুদেবকে ভগবান মান। গুরুকে কখনোই মানুষ জ্ঞান করতে নাই, এ মহা অপরাধ। আমার বাবাকে যদি আমি বাবা বলি, তাহলে এনার বাবা, কিন্তু ওনার বাবা আমার কাকা খুড়া যাই হতে পারে না পারছে। তাই আমি কাউকে বলি না যে আমার ভগবানকে তুমি ভগবান বলো। আমি বলি আমার গুরু মহারাজের জন্মদিন, আমি তাকে ভগবান বলি। কেন? শাস্ত্র মেনে। ওই যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। যিনি গুরু তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর, তিনি পরম ব্রহ্ম। তার পায়ে তস্मै শ্রী নমঃ। একটু নর্মদা হও, নম হও। মানুষ দেখলে হাত জোর করে বলো, যা যেটা বলো, জয় মা কালী, জয় শ্রীরাম, জয় রাধে, জয় ভগবান, যে যেটা ভালো লাগে, জয় হনুমান। দোষ কোথায়? বলো না আল্লাহু আকবার, বলো না জয় যিশু। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আমরা এতই মূর্খ, সারা পৃথিবী জুড়ে মানুষ যার দিনটি আমরা প্রতিদিন গুনছি, যার বার্থডে আমরা প্রতিদিন গুনছি, আর তার বার্থডে আমরা পালন করতে লজ্জাবোধ করি। তাই রামকৃষ্ণ মিশনে খ্রিসমাস ডে অর্থাৎ 25 ডিসেম্বর পালন করা হয়। আমি অনেক ইউটিউব চ্যানেল দেখেছি, আমি কারো সমালোচনা করতে চাই না, আমার ভগবান কারো সমালোচনা ভালোবাসতেন না, কিন্তু কথার পৃষ্ঠে আমি কথাটা দেব। তুমি আমার এক ঘা দেবে, আমি তোমাকে কি আরেক ঘা দেওয়ার সুযোগ দেবো কেন? একটা ঘা দিয়েছো দাও, দুটো ঘা দিতে আসলে কিন্তু খুব সাবধান, তাই না? সত্য পথে চলো, সত্য কথা বলো, এটা সত্য বলা থেকে আমরা শিখে আসছি। এখন শেখানো হয় কিনা বলতে পারবো না, কেন পঠন পাঠন পাল্টে গেছে। পঠন পাঠন পাল্টে গেছে, পাস ফেল উঠে গেছে, মা বাবাকে শিক্ষা দেওয়ার কথা ভুলে গেছে। মা বাবা সন্তানকে শিক্ষা দিতে পারে না, কেন? তারা নিজেরাই শিক্ষিত নয়। এখানে শিক্ষিত বলতে এক জায়গায় বই পড়াশুনো নয়, মানবিকতা। আমি দেখবো সর্বপ্রথম আমার মায়ের আচরণ, অপরাধ নেবেন না, খালি বিবেকের কাছে একটু পড়াটা নেড়ে নেবেন। কি করব? ভগবান তো আমাকে এই কাজ দিয়ে গেছে। বেড়ে বেড়ে এক সময় গিয়ে বলতাম, হ্যাঁ ভাই বন্ধু একবার হরি নাম নাও, আর এখন বলি বিবেকের পড়াটা একটু নাড়াও। অনেক দিন হয়ে গেছে, সময় চলে যাচ্ছে, কে কখন দেহ ছেড়ে দেবো কেউ জানি না। খুব সুন্দর সুন্দর নাটকের রচনা হয়েছে, আমরা সবাই নাটক করতে এসেছি পৃথিবীতে, রঙ্গমঞ্চে। যে যার অভিনয়ে এগিয়ে যাচ্ছি দিনের পর দিন। ছেলেতে শুধু একটি কন্যা। কি হয়েছে রে? কন্যা হয়েছে। মিষ্টি খাওয়া, কন্যা কাঁদছে, আমরা হাসছি। তা যাওয়ার সময় সবাইকে কাঁদাবে, নিজে হাসবে, বলবে আমি আসছি, টাটা। আমার গুরু দেখেছে, আমার গুরু দেখেছে। কে গুরু? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণই স্বয়ং গুরু।
তিনি বারবার আবির্ভূত হন সকলের মাঝে। এই কথা যখন বলেছিলাম, আমার ছোট্ট ছেলেটি একদিন কুকুরকে প্রণাম করছে। মা বলছে, তুই কি করছিস? ওর মা বলছে, বাবা বলেছে না সকলের ভেতরে ভগবান দেখতে, এই কুকুরটির ভেতরে তো ভগবান আছে, বলো মা। মা বলছে, হ্যাঁ ভগবান তো আছে, বাবার এই গল্পটাও মনে রাখিস। বলে, কোন গল্পটা? যে আমরা শুনলাম যে সর্বভূতে তিনি আছেন, সকলের ভেতরে তিনি আছেন। এইভাবে আমরা চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছি ছুটির দিন। একটা বাঘ রয়েছে চিড়িয়াখানার খাঁচার ভেতরে। আমি ভাবছি, বাবা খাঁচার ভেতরে বাঘটিকে কেন বন্দি রেখেছে? ভগবানকেও বন্দি করে রাখে, ইস কি কষ্ট হচ্ছে ভগবান। বলে আমি খাঁচার ভেতরে তালাটা খুলে নিজে ঢুকে পড়লাম। ঢুকে বাঘ বলছে, ভগবান বাঘ তোমাকে আই লাভ ইউ, হ্যাপি নিউ ইয়ার। বাঘ বলছে, অনেকদিন খাই না এরকম সুস্বাদু মাংস, ভালো পেয়েছি। সে কিন্তু জানে না, হ্যাঁ আমি তাকে ভগবান বলছি, ভালো করে বোঝো। দুষ্টু লোক আর তুমি সাধু লোক কি করে বুঝবে? তুমি ব্যবহার করতে হবে, অবশ্যই বিচার অবশ্যই রাখবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে স্বয়ং শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পরীক্ষা করছেন। তোমার নাকি পয়সা নিলে তোমার হাত পা জ্বলে যায়, হ্যাঁ এসব ন্যাকামো কোথাতে পেয়েছো? ঠাকুর বলছে, জানি না বাবা, ন্যাকামো কি কি জানি না, কোনটা ঠিক এখনো বুঝি নাই। তবে সত্যি সত্যি টাকা পয়সা কেন, এখন না ধাতুর পাত্র ধরলেও আমার হাত বেঁকে যায়। ওই জন্য দেখিস না আমি বাজ্যে যখন যাই ওই গারুটা তোদের নিয়ে যেতে বলি। স্বামীজি বলছে, ভালোই ভণ্ডামো শুরু হয়েছে। ভালো করে বুঝবে কথাগুলো, এগুলো স্বামীজি নিজের মনের ভেতরে বলছে। ভালো ভণ্ডামো কেন? স্বামীজি তখন ব্যারিস্টার বিশ্বনাথ দত্তের ছেলে। তিনি তা গর্ব করে বলতেন, তিনি কোনোদিনও ভাবেননি আমি সাধু হব। শ্রীমৎ স্বামী বিবেকানন্দ বই পড়বেন, ছোট ছোট ছেলে মেয়েকে স্বামী বিবেকানন্দ শিক্ষায় শিক্ষিত করুন। শুনুন একটা কথা বলি, গুরুর কথা বলি, কেন গুরুর কথা ছাড়া আর কিছু জানি না। গুরু আমাকে যেরকম টাকায় সেরকম পিটিয়েছি, বুঝেছেন? চালের মন্ড আছে না, যেরকম ছানবেন সেরকম কিন্তু পিঠে হবে। বেশি যদি লেই হয়ে যায়, পাটি সপ্তাহ ছাড়া পুলি হবে না, যদি লেই হয়ে যায়, তাই না মা? ঠিক তেমনি গুরু আমার যেরকম পিটিয়েছে সেই কথাগুলো বলি। তাই ভগবানকে পরীক্ষা করতে হয়, সাধককে পরীক্ষা করতে হয়। পরীক্ষা অবশ্যই করবে। সাধু হইতে সাবধান, এটা শুধু সাধুদের কথা নয়, সংসারিক লোকদের কথা। সাধু বেশে রাবণ এসেছিল সীতা হরণ করতে, এটা মনে রাখবেন। সাধু বেশ ধরেছিল সীতা হরণ করতে। সাধু দেখলেই পায়ে কিন্তু লুকিয়ে পড়বেন না। আমি অভক্তি শেখাচ্ছি না, ভক্তি করবেন, হাত জোর করবে, বলে সাধু বাবা নমস্কার। আপনাদের যে যেটা ইষ্ট দেবী দেবী তাদের নাম করে বলবেন জয় রাধে রাধে। যদি সাধু হয় সে বলবে আপনাকেও জয় রাধে রাধে। আর যদি সাধু না হয় সে আপনার মুখ গোমরা করে চলে যাবে। কেন? সে কালী ভক্ত। তাহলে কালী ভক্ত কি সাধু নয়? না, তার ভেতরে এখনো জ্ঞান সঞ্চার হয়। যিনি জ্ঞানী তিনি সাধু, তার ভেতরে কোনো ভেদ নেই। তিনি মসজিদে যেতে পারেন, চার্চে যেতে পারেন, কালী পুজো করতে পারেন, তার জাত যায় না। একই ঈশ্বর, আমরা বিভিন্ন রূপে তাকে আরাধনা করি। তাই আমরা এই ভগবানকে যারা দেখছি, ভগবানের কথা শুনছি, তিনি ভগবান ছিলেন। আমি বানিয়ে এক বিন্দু কথা বলবো না। যদি তিনি ভগবান না হন, আপনাদের সত্যি বলছি আজকে আমার জিহ্বা আর কথা বলবে না। কেননা শুনেছি তার কথাতে বাগ্মী হয়, তার কথাতে আবার বাগ্মী কথা বলে। আমি কথা বলছি তার কৃপাতে।
তিনি যদি না চান আমাকে কথা বলতে দেবেন না, তাই মিথ্যা কথা বলে তার নামে বাড়িয়ে লাভটা কি আছে? একজন মানুষকে ভগবান বলে আমার লাভ কি? আমি তো নিজেকে ভগবান বলছি না, আমি নিজেকে ভগবান কখনোই মনে করি না, কারণ কখনোই আমি ভগবান নই। ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন দুজনে এক নয়, স্বরূপত এক, আত্মাগত এক, কিন্তু গুণগত, বৈশিষ্ট্যগত, দেহগত ইত্যাদিগত সমস্ত যুগে ভগবান কৃষ্ণ ভগবানই। আমি হঠাৎ ঘোষণা করলাম আমি ভগবান, আমার ভেতরে ভগবান কাজ করছে, আমি তোমার মাথায় হাত দিয়ে দিলাম, তুমি ভালো হয়ে গেলে, ওটা আমার ভগবানের দৈবী শক্তি কাজ করছে। কতক্ষণ কথা বলতে পারবো? যতক্ষণ আমার ভেতরে কারেন্ট থাকবে। যখন কারেন্টটা অফ হয়ে যাবে, রাধে রাধে হয়ে যাবে, ভগবান কোথায় গেল? কিন্তু ভগবান কোনদিনও মরে না, তাই ভগবানের দেহ চলে গেল, ভগবানের জন্মদিন এইভাবে পালন হচ্ছে। আমার আপনার তো জন্মদিন এভাবে পালন হয় না, তাহলে কি করে আমি বলবো আমি ভগবান? আর ভগবান সেজেও গেলাম কয়দিন বাবা, কয়দিন গেলে মেলে কি এলে মেলে গেলে হয় দিন, এই করে খাবে কতদিন? আমি ঠিক বলতে পারলাম না, অনেকদিন ছোটবেলায় শুনেছিলাম, তোমাদের মুখে বসে মানে মা কাকির মুখে শুনতাম, মানে এদিক ওদিক যেভাবে চলে গেল তা একজন বলছে যে এইভাবে খাবে কতদিন? বলছে যে কদিন খাওয়া। কিন্তু সত্যি সত্যি বলছি, ভগবানের নাম করলে খাওয়ার অভাব হয় না, একদম সত্যি কথা। এবার একটু আসি, খুব ভাবটা গাঢ় হয়ে গেছে, খুব মজার একটা কথা বলি, আমার জীবনের কথা আমি নিজে বলি, বিশ্বাস করে মা ভাইয়েরা, এত বই পুস্তক শাস্ত্র আছে, আমি বেশি পড়াশুনো করিনি, আমি বেশি শিক্ষিত নই, আমি সামান্য পড়াশোনা করেছি। কি করেছি? তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা বিনং তমেব স্বয়ং সর্বদেবী মম। তুমি আমার সমস্ত কিছু। ভগবানের পুজো করতাম, বলতাম সর্বদেব দেবী স্বরূপায় ভগবানায় নমঃ। আর বলেছে ভাব দারুণ বললে তো তুমি মন্ত্রটা, এই মন্ত্র সবাইকে বলে দাও, সবাই তো বিশ্বাস করবে না। আমাকে একটি হিরে দেওয়া হয়েছে। কে বলেছে হিরে? যিনি আমাকে দিয়েছেন বলেছে এটা হিরে, খুব মূল্যবান রত্ন, তোমার কাছে রেখে দেবে, কাউকে দেবে না। আমি তো অভাবী লোক, আমি অভাবী লোক, আমি কি করলাম? হিরেটাকে বেচতে গেলাম। কোথায় গেলাম? বেগুনওয়ালার কাছে। ও ভাইয়া বেগুনওয়ালা, কেননা বউ বলেছে একটু বেগুন নিয়ে এসো। বেগুনের দাম তো এখন 60 টাকা 80 টাকা, কোথায় পাবো? কোথায় পাবো? তো বেগুনওয়ালার কাছে গিয়ে বলছে, বেগুনওয়ালা আমার এই হিরেটা কিনবে? ওই সময় হিরে দেখে এটা পাথর, কাঁচের একটা হিরে, নকল হিরে নিয়ে এসে বলছে হিরে। এবার হিরে চেনে না, ব্যাপার চাষার ছেলে। আমি চাষার ছেলে, হিরে চিনে ঠিকই কথা, কিন্তু যিনি আমায় দিয়েছেন তিনি তো বলেছেন এটা হিরে। তোমাকে পুরুষ বানিয়েছে। তো 10 পুরুষ কখনো হিরে দেখেছে? না, আমার 10 পুরুষ তো হিরে দেখেনি। আচ্ছা যাই হোক, ঠিক আছে, কতটা বেগুন দেবে এটা যদি দিয়ে দিই? তোমাকে 200 বেগুন দিতে হবে, এর থেকে বেশি নয়। কত সে? 200। এবার তার কনক লড়েছে। যিনি হীরা দিয়েছিলেন তিনি বলেছিলেন, বাবা যত অভাবে পড়ে না কেন এইটিকে হাতছাড়া করবে না। কি বলেছে? এই থেকে হাতছাড়া করবে না, যেটি তোমাকে দিলাম। কিন্তু তুমি বাজার দর করতে পারো, তুমি বাজার দর করতে পারো হিরেটা দাম কত হতে পারে। এই করতে করতে সে কাপড় ব্যাপারীর কাছে গেল। কাপড় ব্যাপারীর কাছে গিয়ে একই কথা বললো। কাপড় ব্যাপারী বললো, তোমাকে 10 থেকে 20টা শাড়ি বেশি দিতে পারি, এর থেকে বেশি নয়। এইভাবে করে 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 সবার কাছে দর করলো, সবাই একই কথা বললো। এবার গেলেন একটা স্বর্ণকারের কাছে।
স্বর্ণকার দেখে তো বুঝতে পেরেছে তো অরিজিনাল হিরে, কেন স্বর্ণ ব্যবসায়ীরা ধীরে ধীরে নাড়াচাড়া করে। সে বলছে তো এই সাধারণ হিরে নয়, এ তো খুব মূল্যবান, কেননা সোনার ভেতরে খাদ থাকে, তাই না? এই জন্য আমরা বলি না খাঁটি সোনা কোনটা, এত ক্যারেট সোনা। তা বলছে এ তো অনেক ক্যারেট হিরে, হিরেরও ক্যারেট আছে, বুঝেছো? হিরেরও 22 ক্যারেট আছে, 24 ক্যারেট আছে, জানেন সেগুলো? হিরেরও 1 রত্তি আছে, এরকম আছে। বলছে তো খুব দামি অনেক। তারপর তুমি কি চাও বলো? বলছে আমি তো জানি না এর দাম কত, আপনি কি বলেন? বলছে আমার দোকানটা তোমায় পুরো দিয়ে দিলাম, তুমি আজকে থেকে দোকানের মালিক। সে তখন টনক নড়েছে। শোনো কথা, শোনো কথার মধ্যে ডিস্টার্ব করতে নেই। সে বলছে কি বলছে যে দোকানটা পুরো দিয়ে দিলাম, তুমি আজকে থেকে দোকানের মালিক। ছেলেটি বলছে হিরেটা দিই না হয়, এর মূল্য হতো। তো বলছে দেখো জানো অপরাধ নেবে না, আমি একটু না কয়েকদিন ধরে ভাবের পাগল হয়েছিলাম, ভাবের ঘরে যেতে পারিনি, তাই হিরেটা নিয়ে বাজারে এসেছি। কিন্তু আজ ভাব উঠে গেছে, ভগবানের কথা মনে পড়ে গেছে যে হিরেটা কাউকে দিবি না, এর এত মূল্য। আমি এটা চাষার ছেলে, আমি আজকে এত বড় সোনার দোকানের মালিক হয়ে যাবো এই সামান্য একটা হিরে দেওয়ার জন্য? তাহলে এর দাম আরো কত আছে। ওই জন্যই আমার গুরুদেব বলেছে যে এটি কাউকে দেবে না। তাই ভগবানকে যখন আমি পেয়েছি, ভগবান বলেছে তুই আমাকে তো পেয়ে গেছিস, কাউকে দিতে হবে না, যার নেওয়ার সে নিয়ে যাবে। কেন? আমার কাছে অপরন্ত এরকম আরো পাথর আছে, আমার কাছে এরকম তোকে যেরকম দিয়েছি ভগবান তুই আমি বুঝেছিস, আমার কাছে আসলে আমিও তাকে বুঝিয়ে দেবো আমি ভগবান। যদি না হয় তাহলে আমি আর পৃথিবীতে চন্দ্র সূর্য বলে কিছু থাকবে না। এত বড় কথা কে বলতে পারে? যিশু যখন বলছেন আমার পিতাকে দেখাও যা, আমাকে দেখাও তাই, আমি ঈশ্বর পুত্র। আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন আমি স্বয়ং ভগবান। মজা করে আমার এক ভক্ত আমাকে খুব ভালোবাসে, যাকে যে ভালোবাসে তাকে সে ভক্ত বলে। আমার এসকনের একটা কালচার খুব ভালো লাগে, বলতে না পারলে প্রভুপাদের অন্যায় হয়। তাই প্রভুপাদের চরণে আমার শতকোটি প্রণাম। তাই প্রভুপাদের কাছে শিখেছি কিভাবে গুরু ভক্তি করতে হয়। তারপর স্বয়ং ভগবানের কাছে গিয়ে তারপরে দেখেছি তিনিও গুরু ভক্তি করছেন। তাই প্রভুপাদের একটা কথা আছে, তারা নারী জাতি মানেই মাতাজি বলে, নিজের বউকেও মাতাজি বলে। কি সুন্দর কালচার। এবং নিজের স্বামীকে প্রভু বলে এবং ছেলেকেও প্রভু বলে। আমরা সেই কালচারটা যদি করতে পারি না, খুব সুন্দর হয় না? সবাইকে মাতাজি কেমন আছো, হ্যাঁ? আর আপনারা বলবেন কি যদি পুরুষদের হয় প্রভু কেমন আছো। কি সুন্দর কালচার। এই কালচার গুলো নিতে হবে, সাধুদের কাছে মিশবো, সাধুদের জায়গায় যাবো, এসকনে যাবো, এসকন থেকে ওই শিক্ষাটা নিতে হবে। শুধু এসকন ঘুরলে হবে না, এসকন পুরী মন্দির ঘুরলে হবে না। জগন্নাথের ভোগ সেটা হচ্ছিল কোন সাধারণ ভোগ নয়, স্বয়ং ব্রহ্ম। যে গঙ্গায় আমরা স্নান করি সাধারণ জল নয়, মধুমল্লী পুকুরের জল নয়, স্বয়ং ব্রহ্ম। বৃন্দাবনে যে মাটি আমরা স্পর্শ করি সে বৃন্দাবনের মাটি সাধারণ মাটি নয়, মধুমল্লীর মাটি নয়, স্বয়ং ব্রহ্ম। এগুলো জানতে হবে, এ ভাব নিয়ে চলতে হবে। তাই গাইতে হবে, গাইতে শিখতে হবে। দে মা আমায় পাগল করে, দে মা আমায় পাগল করে, ভাবের পাগল করিস নে মা, ভাবের পাগল করে দে মা। তাই সত্যি সত্যি আমরা খুব আনন্দিত যে
আমরা আজ একসাথে মিলিত হয়েছি। কথা তো শেষ হয় না, কথা থেকেই যায়। তাই এরকম একদিন ভগবান হীরের গল্প বলছেন, তা আমি গল্পটা শুনে আমাকে তাকিয়ে আছি, ফ্যাল ফ্যাল করে চোখ দিয়ে জল পড়ছে। ভগবান বলছে, কি ভাবছাস, হ্যাঁ তুমি কি করবে? আমি বলছি, ভগবান আমি কোনো বেগুনের বাগানে যাবো না। বলছে, কত কত বেগুনওয়ালা কেন, কত পটলওয়ালা, আলুওয়ালা, সবজিওয়ালার কাছে যেতে হবে পঞ্চবতী। আচ্ছা, আমরা এখন ভগবানের ভোগারতে যাব। দেখুন, আমরা বেশি বিধি নিষেধ এসব মানি না তা নয়, আমরা সরলভাবে ভগবানকে ভগবান বলে মেনেছি, এর থেকে বড় কিছু নয়। ভালো করে বুঝবেন তত্ত্বটা, ইনি যখন ভগবান, তাহলে ভগবানকে পেয়ে গেছি। শঙ্করাচার্য স্বামীজিকে তো বলছিলাম যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, মানুষ মাত্রে জন্ম নিয়েছি, তার মানে ঈশ্বর লাভ করতে হবে। আমি ঈশ্বর লাভ করে ফেলেছি। কিরকম বলছে যে আমি ভগবানকে দেখে নিয়েছি। ভগবানকে গিয়ে বলছে, ভগবান তুমি রামকৃষ্ণকে দেখেছো, প্রমাণ করতে পারবে না। আমি ভগবানকে দেখেছি, প্রমাণ করতে পারবো, কেন ভগবানকে দেখেছি। তাই সেই ভগবানকে আমরা ভোগ দেব, আরতি করব। আমরা ভোগ আরতি যারা গাইতে পারে খুব সুন্দর করে গাইবে। আমার তো গলা ভালো নেই, জানেন, গাইলাম একটুখানি আগে, তাই ভোগ আরতি গাইবে। মাইক্রোফোন তুলে দিচ্ছি। ভগবানের ভক্ত কে পারে ভোগ আরতি, কে গায়ে পারে? বই ছাড়া পারা যায় না। কে পারে ভোগ আরতি? যেমন পড়ো। আরে সবাই পারে, সবাই মিলে করে না। তুমি যা পারো তাই হবে। আমি তো খুঁজে পাইনি, এখানে এতগুলো মেয়ে বসে আছে। সেইভাবে বললে তো আমাদের আচ্ছা, বলিনি, আমাকে বলছে তাই জন্য জালে বলছিল যে বই থাকলে পারা যায়, বই ছাড়া তো পারা যায় না। সব কিছু মনে থাকে না, কেউ অনেক অনেকে মনে আগে বুক লাগাইতে পারি। হ্যাঁ হ্যাঁ, বোগারতে চলছে আমাদের। মাতাজি তুমি শুরু করো, আমরা মাতাজি বলবা না আমারে। মাতাজি মাতাজি সবাই বলো মাতাজি। হ্যাঁ মাতাজি করছি। কাকিমা না মাতাজি, বলো সে শাশুড়িকে মাতাজি বলো, শাশুড়ি বউকে মাতাজি বলুক, সংসার দেখবেন কৃষ্ণময় হবে। যদি না হয় তাহলে প্রভুপাদ মিথ্যা, আমি তার মিথ্যা, আমি তার নাম নেবো না। প্রভুপাদের যদি কথা মিথ্যা হয়, প্রভুপাদের সঙ্গে এসে মাতাজি প্রভু, আমি কাদের কথা বলবো, বাড়িতে এদের কথাই বলবো। সাধু সাধুর কথা বলবে, তাই না? একটা মোমবাতি নিয়ে আসো। খুব সুন্দর লাগছে। চাদরটা দাও তো, এদিক দিয়ে ঘুরে ঠান্ডা লাগছে। হ্যাঁ ভালো ঠান্ডা লাগছে, পুকুরের হাওয়াটা আসছে না এদিকে পুরোপুরি। দাও বুঝি একটু দাও। নাও নাও। এই বাবা পড়ে যায়। কথা মাঝে মোবাইল দেখতে বসে যাও, বসে যাও, বসে যাও। কুকুনি বাড়ি ও আমার জন্য দিয়েছে। না না বসো বসো, না বসো, আমি বসেছিলাম। আমাদের একটু ভালো করে করো। এগুলো কি মোবাইলে দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, বই দেখি তো করলে হয়। বই নিয়ে
কোথায় যাচ্ছ চেয়ার আনতে? কোথায় রাখবা চেয়ার? অনেক লোক আছে। হ্যাঁ দেখাও তো শোনা। ও বাবা জয়রাম, ভালো ভক্ত বাচ্চাটা। বাবা নতুন দেখো নাকি? না আমি নতুনই দেখেছি সত্যি, আমি তো আসিনি। দেখছি এইটুকুনি বাচ্চা এত ভক্ত। তো তো দিতে দিতে আছে। জয় ভগবানের জয়, জয় ভগবান। বসেন না। আরে কাকি